আচার তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, আর যারা বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের এই মজাদার আচারটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে আমলকির দুর্দান্ত স্বাদের টকঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আচারটি চাইলে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন নর্মালি। তো চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য নিয়েছি এখানে আমি 2 কেজি পরিমাণ আমলকি। আর আমলকি কিন্তু একটু বাতি দেখে নিতে হবে, এতে আমলকির স্বাদটা খুব ভালো আসে আর আচারটাও খুব ভালো হয়। তো এখানে কিন্তু গোটা কিছু মশলা নিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন, তার সাথে শুকনো মরিচ, আস্ত গরম মশলা। আর এগুলো সব আমি শুকনো খোলায় ভেজে নিব। তার সাথে নিয়েছি আচারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়াতে বিট লবণ। আর এই তো নিয়েছি এখানে চিনি, সরিষার তেল। আর এখানে কিন্তু আমলকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু হামানদস্তায় একটু হালকা করে ছেঁচে নিয়েছি। আর এই তো এখন শুকনো খোলা আর একটা প্যানের মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলো কিন্তু ঠান্ডা করে আমি এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে কিন্তু আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল, তার সাথে দিয়ে দিচ্ছি সেই বিট লবণ। আর বিট লবণটা কিন্তু আমি 1 টেবিল চামচ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি ইউজ করতে পারেন। তো আমি কিন্তু রান্নার সাদা লবণটাও এখানে অ্যাড করব। আর এই তো তেলের সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছুটা ফোড়ন, এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি এখানে ছেঁচে রাখা সেই আমলকিগুলো। আর আমলকির বীজটা আপনারা যদি কেউ চান ফেলে দিতে তাহলে এটা ফেলতে পারেন, তো আমি কিন্তু ফেলে দিইনি, আমি এটা রেখেছি। এটার সাথে খেলে কিন্তু একটু ভালো লাগে, তাই আমি এই বীজটা রেখে দিয়েছি। আর তার সাথে কিন্তু 8-10টার মতো রসুনের কোষ দিয়ে দিচ্ছি একটু হালকা করে থেতো করে। আর এতে কিন্তু এই আচারটা খুবই ভালো একটা টেস্ট আসে। আর এখন কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে আচারগুলো খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এক অবস্থায় দেখা যাবে যে পানি বের হয়ে গেছে। আর এই তো পানিটা শুকিয়ে আসলে তারপর কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। তো এখানে কিন্তু আমি চিনিটা 1 কাপ পরিমাণ আপনাদের দেখিয়ে দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি আরেক কাপ অ্যাড করেছিলাম। তো 2 কেজির জন্য কিন্তু আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যারা বেশি টক পছন্দ করেন তারা কিন্তু চিনিটা কমিয়ে দিতে পারেন। আর এ তো এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আমি কিন্তু এই অবস্থায় ভেজে নিয়েছি চিনিটা দিয়ে। আর দেখেন কালারগুলো কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো মিডিয়াম আঁচে রেখে আমি আচারটা কিন্তু রেডি করে নেব। এখন কিন্তু সেই ভেজে রাখা মশলাগুলো আমি ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সেই মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একেবারেই বাড়ানো যাবে না, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে তারপর কিন্তু এখানে ভেজে নিতে হবে। আর তারপর কিন্তু ওই যে লবণটা দিয়েছিলাম বিট লবণ, তার সাথে কিন্তু আমি বলেছিলাম যে সাদা লবণটা যেটা রান্নার রেগুলার লবণ ওটার কিন্তু অ্যাড করেছি আমি এখানে। আর এই তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আচার থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। আর এই আচারের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। আর আচার আপনারা যদি বছর জুড়ে রাখতে চান তাহলে কিন্তু আচারের গায়ে তেলটা একটু বেশি থাকতে হবে, না হলে কিন্তু আচারের গায়ে দেখা যায় কয়েকদিন গেলেই ফাকুন্দা ধরে যায়। আর এই তো এটা হচ্ছে কিন্তু একটা আপনাদের টিপস। আর এই তো দেখতে পাচ্ছেন আচার যদি আপনারা অনেক বেশি দিন রাখতে চান তাহলে কিন্তু আপনাদের একটু রোদ্রে শুকাতে হবে। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এই মৌসুমে কিন্তু ভরপুর আমলকি পাওয়া যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আল্লাহ হাফেজ।